মঙ্গলবার দুপুর শামসেরগঞ্জের বিডিও অফিস চত্বরে তখন অপেক্ষায় ক্ষতিগ্রস্তরা। অশান্তির পর ২৬ দিনের মাথায় গ্রাউন্ড জিরোয় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপ্টারে নেমে কিছুটা গাড়িতে গিয়েই বাকি পথ হাঁটেন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রী বিডিও অফিসে পৌঁছন। সেখানে কিছুক্ষণ থেকে মুখ্যমন্ত্রীর গন্তব্য হয় সুতি। আজকে আমি নিজে আমার উপস্থিতিতে ২৮০টি পরিবারকে ১,২০,০০০ টাকা করে চেক আমরা দিয়ে এলাম এবং যাদের আরও বড় কিছু ভেঙেছে তারা টার্ম লোন পাবে। যেমন শিডিউল কাস্টদের এসসি কমিশন দেবে ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, মাইনরিটিস এবং ওবিসি সেটা মাইনরিটি অ্যান্ড ওবিসি মাইনরিটি কমিশন দেবে। এছাড়াও তাদের নানাভাবে সাহায্য করা হচ্ছে। সাহায্যের কথা বললেন মুখ্যমন্ত্রী, দিলেন আর্থিক সহায়তার আশ্বাস। তবুও কান্নায় ভিজল চোখ। বলার ছিল আমরা বলতে পেলাম না। বলতেন দিদিকে, কি বলার ছিল আপনি? আমার যতটি নষ্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, আমি কিছুই তো পেলাম না। কত ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার মোটামুটি 2 ভরি মতন সোনা, 50,000 টাকা ক্যাশ লুট করে নিয়ে গেছে। তারপরে আমার 2টো খাসি ছিল কুরবানির, আমার খুলে নিয়ে চলে গেছে। আপনি কি করেন? আপনি কি কাজ করতেন? আমি পেরি করি। কেউ পেলেন সেলাই মেশিন, কেউ 1,20,000 টাকার চেক, কিন্তু তাতেও রয়ে গেল অনিশ্চয়তা। এই যে 1,20,000 টাকা চেক দিল, এরপরে আবার কোনোদিন 6 মাস পর যে পুরো হবে না, কোনো মানে নেই। এবার হতে পারে আমাদের জীবনটাই শেষ করে দেবে। আমরা কিছু বলতে যাচ্ছিলাম যে বিএসএফ ক্যাম্প চাই আমরা, তো কোনো কিছু বলতে দিল না, কেউ কোনো কথা বলতে দিল না। কিভাবে বলবো? 3 লাখ টাকা 4 লাখ টাকা ক্ষয়ক্ষতি, 1 লাখ টাকা দিয়েছে, 1 লাখ টাকাতে কি হবে? এবার আমাদেরকে ইজ্জতের কি দাম নেই? তখন তো এবার চেক দিলে, তখন তো এই চেক নিয়ে তো ফের আবার টানাটানি করবে ইজ্জতের। আবার তো ওরা ফের ঘর ভাঙচুর যদি করে। এখনো অশান্তির আবহে ঘরছাড়াদের ঠিকানা রিলিফ ক্যাম্প, নয়তো অন্যের বাড়ি। এই পরিস্থিতিতে শামসেরগঞ্জে মুখ্যমন্ত্রীর সফর ছিল দুর্গতদের সঙ্গে কথা বলার জন্য এবং তাদের সহায়তা প্রদানের জন্য। প্রশাসনের পক্ষ থেকে বেদবোনা গ্রামের মানুষকে আসতে বলা হয় শামসেরগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন অফিসে। সেই মতো অনেকেই এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বিডিও অফিসে এসেছিলেন। অনেকেরই অভিযোগ, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার সুযোগই পেলেন না বেশিরভাগ। নিরাপত্তার স্বার্থে বিএসএফ ক্যাম্পেরও দাবি থেকে গেল অধরা। আমাদের আশা তো যা ক্ষতি হয়েছে তা তো চেয়েছিলাম, কিন্তু আমাদের একটু আমাদের সেফটির জন্য দরকার ছিল, তো বিএসএফ ক্যাম্পটা না বলতে পারিনি। ওরা বলেছে যে না যা হয়েছে হয়েছে, আর হবে না, তোমাদের জন্য আমরা আছি, সে বললো। এখন আশাহত বেদবোনাবাসী, কিভাবে দিন গুজরান হবে আর কিভাবে মাথার উপর ছাদ বানাবেন বুঝে উঠতে পারছেন না। পাল্টা কি দাবি করলেন বিধায়ক? বেশিরভাগ মানুষই কিন্তু স্থান পেয়েছে, হয়তো 2-4 জন পায়নি, কি 10 জন পায়নি, কিন্তু 10 জন পায়নি, কিন্তু বাকি লোকগুলো তো কথা বলার সুযোগ পেয়েছে। এখন 283 জনের মধ্যে দেখা গেল যে 3 জন কথা বলতে পায়নি, সেটা তো আর কিছু করার নেই। 280 জন কথা বলেছে, তার মানে সবাই বেশিরভাগটাই তো কথা বলেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বক্তব্য ধীর স্থিরভাবে শুনেছেন। তারা চেক নিচ্ছে, তাদের কোনো অভিযোগ নেই। তার বাইরেও বলেছেন যে কারো যদি কোনো অভিযোগ আছে তাহলে আপনারা হেল্প ডেস্কে লিপিবদ্ধ করাবেন, নামটা লিখাবেন, যদি কারো কোনো অভিযোগ থাকে সেটা আমি পরে দেখে নেব। মুখ্যমন্ত্রীর সফরে আর্থিক ক্ষতিপূরণ পেলেও তাতে কতটা লাভ হবে সেই নিয়ে দুশ্চিন্তার কথাই বললেন শামসেরগঞ্জের ক্ষতিগ্রস্তরা।